তাপমাত্রার পারদ যেমন চড়ছে তেমনি নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা রাজ্য। শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। মঙ্গলবার বড়বাজারে পুজো দিয়ে ভোট প্রচারে ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রচারে নেমেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। তবে একদা তার সঙ্গী বর্তমানে উত্তরের বিজেপি প্রতিদ্বন্দ্বী তাপস রায় নিয়ে প্রশ্ন করতেই নো কমেন্টস বলে এড়িয়ে যান। এদিন তৃণমূলের পোড়খাওয়া নেতার প্রচার ছিল জাঁকজমকপূর্ণ হুডখোলা গাড়িতে। এদিন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা। 22 থেকে 43 নম্বর ওয়ার্ডে চলে এই প্রচার। এদিনের প্রচারে বিশেষভাবে নজর কাড়ল 37 নম্বর ওয়ার্ড। 37 নম্বর ওয়ার্ডের পুরমাতা সোমা চৌধুরী ও ব্লক সভাপতি পিয়াল চৌধুরীর উদ্যোগে কয়েক হাজার মানুষ পুষ্প বৃষ্টি করতে থাকেন। সেই সঙ্গে শাঁখ বাজিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান তারা। এদিন সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরী কেউ তাপস রায় সম্বন্ধে কোনো মন্তব্যই করতে চাননি। তারা বলেন বিরোধী যারাই হোক না কেন লক্ষাধিক ভোটে জিতবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সাংসদ পদ পুনর্নবীকরণের জন্য তাকে ভোটে দাঁড়াতে হয়েছে। সেই সঙ্গে কংগ্রেস আর বাম জোটকে এক হাত নিতে দেখা যায় পিয়াল চৌধুরীকে। সুদীপদাকে জিতে আছে, সুদীপ এটা আর বলার অপেক্ষা থাকে না। শুধু এখন ব্যাপার হচ্ছে 1 লাখে জিতবে কি 2 লাখ জিতবে কি 3 লাখে জিতবে, এই মার্জিনটাই আমাদের কাছে ম্যাটার। এবং সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা আশাবাদী যে গত সব রেকর্ড ছাপিয়ে এবছরের রেকর্ড। শোনো, আমাদের কাছে বিরোধীরা কোনো ব্যাপারই না, বিরোধীদেরকে আমরা নস্যাৎ করে দিই। কারণ বিরোধীরা যারা আছে তারা ভোটের মরশুমের পাখি। তারা ভোটের সময় আসে, আমি কারো ব্যক্তিগত নাম করবো না, বিরোধী যারা তারা ভোটের সময় বহিরাগতরা আসে এবং ভোট পুরালে তারা চলেও যায় মরশুমের পাখি। সেই জন্যই আমরা যারা তৃণমূল কর্মী দেখেছে গত পরশুদিন রাত্রে জলপাইগুড়ি রাত 1টার সময় আমাদের নেত্রী, এই বয়সে 67 বছর বয়সের নেত্রী, সে পৌঁছে গেছে রাত্রে 1টার সময়। যখন আমরা ঘুমোচ্ছি আমাদের সেভ করার জন্য দিদি আছে, আমার দিদি যতক্ষণ আছে এই বাংলায় বিরুদ্ধে কোনো জায়গা নেই। ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টির যে অত্যাচার, ডিমনিটাইজিং থেকে শুরু, নোটবন্দি, তারপরে অত বড় কোভিড গেল, এখন চলছে ইলেকটোরাল বন্ড। তার টাকা তারা পাচ্ছে, তাদের পকেটে যাচ্ছে। আর আগামী দিন জনগণ ঠিক করবে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি থাকবে কিনা। আর সুদীপদার ব্যাপার যদি বলতে চাই, এটা কিছুই নয়, এটা কার্ড রিনিউ। কার্ড রিনিউ বোঝেন? আমি মোহনবাগানের মেম্বার, ইসরায়েল মেম্বার, এবারে কার্ডটা রিনিউ করতে হবে। এখানে 5 বছর অন্তর অন্তর কার্ড রিনিউ হয়। শুধু এটা কার্ড রিনিউর জন্য আমরা তৈরি হলাম। 1 জুন কার্ডটা রিনিউ করে 4 জুন উনি আবার আরো 6 বছরের জন্য সংসদে যাবেন পশ্চিমবঙ্গের মানুষের কথা বলার জন্য এবং গণতন্ত্র আরো বেশিভাবে স্থাপন করার জন্য, পশ্চিমবঙ্গের কথা বলার জন্য, তৃণমূলের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরার জন্য। আর এখন অব্দি যেগুলো আমরা পাইনি, 100 দিনের টাকা থেকে শুরু করে, বাড়ির টাকা থেকে শুরু করে, সেগুলো যাতে বাংলার মানুষ পায়, বাংলা যাতে বঞ্চিত না থাকে, তার লড়াই আমরা আজকে শুরু করলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতছেন, জিতবেন। আমার খুব কষ্ট লেগেছে আজকে। আমার আমাস্ট্রিট অঞ্চলে জন্ম, আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা ধরে পথ চলা শুরু। আমার নেতা একসময় সোমেন মিত্র ছিলেন, আজকে তার 45 আমাস্ট্রিটে সিপিএম এর পতাকা লেগেছে। এমনকি প্রয়োজন পড়ল কংগ্রেস দলের যে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য সিপিএম এর সাথে গাঁটছড়া বাঁধতে হবে। আর যারা গাঁটছড়া বাঁধলেন তারা ভুলে গিয়েছিলেন 34 বছরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারে কত কংগ্রেস কর্মীর প্রাণ গেছে বাংলার বুকে। তাদের কথা কিন্তু কংগ্রেস মনে রাখলো না এবং তৃণমূল কংগ্রেস মনে রেখেছিল বলেই 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল এবং বাংলার বুক থেকে 2011 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলার মানুষের সমর্থনকে মাথায় পাতেও করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে বাংলার মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।